ঘুম থেকে উঠে ইশরামণির প্রথম কাজ হচ্ছে পায়রাদেরকে খাবার দেওয়া। ঘুম থেকে উঠেই আমাকে প্রথমে বলবে যে আম্মা ছাদে নিয়ে চলো, পায়রাদেরকে খাবার দিয়ে আসি। তো ওকে নিয়ে যে পায়রাদেরকে খাবার দিতে চলে এসেছি ছাদে। আর এখানে আসার পরে দেখলাম যে এক জোড়া পায়রার বাচ্চা যে ফুটেছে কিছুদিন আগে, ওরা বেশ বড় হয়ে গেছে। আরও এক জোড়া পায়রা আমার ডিম নিয়ে বসেছে। আর ওদিকে নতুন এক জোড়া পায়রা আম্মুর কাছ থেকে নিয়ে এসেছি। সব কিছু মিলে পায়রারা বেশ ভালোই আছে। আর আমি কিন্তু পায়রাদেরকে খুব বেশি বিরক্ত করি না, ওরা ওদের মতোই থাকে। শুধু টাইমলি যেয়ে ওদেরকে খাবারটা দিয়ে আসি, পানি দিয়ে আসি, এই আর কি। এরপরে ইশরামণি আর ঈশান বাবুকে নিয়ে স্কুলে চলে এসেছি। আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা, অন্য দিনের তুলনায় আজকে বাইরে রোদ উঠেছে, তবে প্রচণ্ড ঠান্ডা। আর গত এক সপ্তাহে ভিডিওগুলো রেগুলার দিতে পারিনি। অনেকটা বলতে গেলে আমি ট্রমাটাইজড হয়ে গেছি, কারণ রিসেন্টলি একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে। সবই আপনাদের সাথে শেয়ার করব, পুরো ব্লগটি দেখতে থাকুন। এই ভিডিওটা ঈশান বাবুর টিফিন পিরিয়ডে করা। আর টিফিন পিরিয়ডে ও বন্ধুদের সঙ্গে খেলা করছিল, তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই আমার ব্লগে, আর ওদের বাবার সঙ্গে শেয়ার করব। ওদের বাবা ওদের স্কুলের ভিডিও দেখতে খুব পছন্দ করে, তো ওজন্যই ভিডিওগুলো করে নিয়ে এসেছি। আর বাসায় আসলেও প্রতিদিন জিজ্ঞেস করে যে বাচ্চারা আজকে কি করেছে। তো ইশরামণির কাছে আমার তেমন একটা যাওয়া লাগে না, কারণ ইশরামণি একাই ওর ক্লাসে থাকতে পারে। শুধু ঈশান বাবুর কাছাকাছি আমার থাকা লাগে, কারণ ঈশান আমাকে না দেখলে কান্না করে। জানি না কতদিন ওর কাছাকাছি এভাবে থাকা লাগবে, তবে ও যখন প্লেতে পড়ে তখন থেকে এই পর্যন্ত ওর কাছাকাছি আমার সবসময় থাকা লাগে। যখন প্লেতে পড়তো তখন তো ওকে কোলে নিয়ে ক্লাস করানো লাগতো। এখন কিছুটা ইমপ্রুভ হয়েছে, আমি একটু দূরে দাঁড়িয়ে থাকি। আশা করছি ও খুব তাড়াতাড়ি এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবে। কোথাও গেলে আমাকে না দেখে একদমই থাকতে পারে না, আর একদম ছোটোবেলা থেকে ও এরকম। ও যখন ছোট ছিল তখন আমি ওকে নিয়ে যখন বেড়াতে আসতাম, তখন তো ইশরামণি ছিল না। তখন দেখা যেত যে যেদিন ওকে নিয়ে আমি বাড়িতে বেড়াতে আসতাম ওই দিন ও কারুর কোলেই যেত না। তো সারাটা দিন প্রথম 1-2 দিন আমার কোলে নিয়ে বেড়াতে হতো। আর ওকে রেখে বাথরুমে গেলেও খুব কান্না করতো। তো এখন তো সেই অবস্থা থেকে অনেকটা ঠিক হয়েছে, এখন রাতে ঘুমোয় ওর বাবার কোলের মধ্যে। যখন থেকে ইশরামণি এসেছে তখন থেকে কিন্তু ও নিজে থেকে অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে, শুধু বাসার বাইরে গেলে একটু বিরক্ত করে। এই চুলাটা অনেক শখ করে কিনেছিলাম, যখন প্রথম দেখেছিলাম তখনই আমাদের দুজনের খুব পছন্দ হয়ে গেছিলো। তো এর আগে তো নর্মাল চুলাগুলো ব্যবহার করেছি, তো ভেবেছিলাম যে কেবিনেট চুলা একটা ব্যবহার করে দেখি। আর আমাদের ইচ্ছাও ছিল যে বাড়িতে এসে একটা কেবিনেট তৈরি করে নিব, তো সেটা এখন পর্যন্ত সম্ভব হয়নি, তবে ইচ্ছা আছে। গত এক সপ্তাহ আগের কথা, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার পরে দুপুরে রান্না করছিলাম। তো ওদেরকে নিয়ে স্কুল থেকে যখন এসেছি তখনই আমি অনেকটা খুশি, কারণ ওই দিন আমার পায়রার বাচ্চা ফুটেছে, মানে পায়রার ডিম ফুটেছে। তো ওটা দেখে খুব খুশি। তো বাচ্চারাও ভাগ্যিস, যখন আমি রান্না করছিলাম তখন আমার আশেপাশে ছিল না, কারণ আমার কিচেনটা হচ্ছে ওপেন কিচেন। আমাদের এই ফ্ল্যাটে কিচেন না থাকায় ডাইনিং রুমের একটা সাইডে যে দিকটাতে জানালা আছে ওই দিকটাতেই আমি কিচেন তৈরি করে নিয়েছি। মানে আমার কিচেনটা হচ্ছে একদম ডাইনিং রুমের সাথে অ্যাটাচ করা। চুলায় গরুর মাংস একটা প্রেসার কুকারে বসিয়ে দিয়ে সিঙ্কের পাশে দাঁড়িয়ে আমি বেশ কিছু থালা বাসন ধুচ্ছিলাম, আর আরেকটা চুলায় মাছ ভাজি করছিলাম। তো হঠাৎ করেই খুব জোরে একটা শব্দ হলো, মানে প্রচণ্ড, যেমন ব্লাস্ট হয় ওরকম একটা শব্দ হয়েছে। তো আমি তো মনে করেছি মনে হয় সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, আমি মনে হয় গেছি, আর বাঁচার কোনো ইয়ে নেই, কারণ পুরা ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে। কি হয়েছে সেটা মানে প্রথম পর্যায়ে আমি বুঝতে পারিনি। আর ওদিকে যে চিৎকার করব তাও প্রথমে বুঝে উঠতে পারছিলাম না কি হয়েছে। তো যখন ঘটনাটা কিছুটা বুঝতে পেরেছি তখনই চিৎকার শুরু করলাম। আর হঠাৎই আমার মনে পড়লো যে ঈশান বাবু ওই টাইমে ঘরে আছে। ঈশান হচ্ছে টিভি দেখছে, ওর বাবা ঘুমোচ্ছিল, আর ইশরামণি ছিল ওর দাদির ঘরে। তো প্রচণ্ড শব্দ পেয়ে সবাই চারিদিক থেকে ছুটে এসেছে, বাসার ভাড়াটিয়ারাও ছুটে এসেছিল। আমি ভয় পেয়ে চিৎকার করছিলাম আর কান্না করছিলাম গ্যাস বন্ধ করে দেওয়ার জন্য। তো ঈশানের বাবা তখন ছুটে আসলো, এসে প্রথমেই ও সিলিন্ডারের গোড়া থেকে যে চাবিটা সেটা বন্ধ করে দিয়েছে। তারপর আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হলে দেখতে পারলাম যে প্রেসার কুকারটা ছুটে প্রথমে ছাদে লেগেছে,
তারপরে ফ্লোরে পড়েছে। তো আল্লাহর অশেষ রহমত আর আমার বাবা মায়ের দোয়া যে আমার কিন্তু একটুও গায়ে লাগেনি। আমার গায়ে লাগার সম্ভাবনাটা ছিল অনেক বেশি, কারণ আমি একদম চুলার পাশে দাঁড়িয়ে কাজ করছিলাম। তো ওটা অনেক ভারী ছিল, স্টিলের প্রেসার কুকার। আমাকে রান্না করতে নিশ্চয়ই আপনারা দেখেছেন আমার ভিডিওগুলোতে। ওটা শরীরের যে কোনো জায়গাতে ওই গরম অবস্থাতে যদি লাগতো তাহলে হয়তো বড় রকম কোনো অ্যাক্সিডেন্ট করতে পারতো। আর ওতে যে খাবারগুলো ছিল সেটাও ব্লাস্ট হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। আল্লাহর অশেষ রহমত যে সেটাও কিন্তু আমার গায়ে এক ফোঁটাও পড়েনি। প্রচণ্ড আতঙ্কে বলতে গেলে গত এক সপ্তাহ ধরে অনেকটা ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম। ভিডিও তৈরি করব কিংবা ভিডিও করব সেরকম মন মানসিকতা ছিল না। তো মাঝখানে একদিন হচ্ছে আমরা ছাদে রান্না করেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই প্রেসার কুকার এবং চুলা খুব সাবধানে ব্যবহার করবেন। ওই দিন মিস্ত্রি আসার পরে আমাকে বলল যে আমার চুলা ব্লাস্ট করেছে। আমাদের চুলাটা আগে ছিল এনজি আর ওটাকে কনভার্ট করা হয়েছিল সিলিন্ডারে ঢাকা থেকে আসার আগে। হয়তো যে মিস্ত্রি লাগিয়েছিল সে ঠিকঠাকভাবে ওটা সেট করতে পারেনি, এজন্যই সিলিন্ডারে সেট করার পরে এই সমস্যাটা হয়েছে। প্রথমে চুলাটা ব্লাস্ট করেছে এবং চুলার উপরে যেহেতু প্রেসার কুকার ছিল, প্রেসার কুকারটা তখনই হচ্ছে ছুটে গিয়ে একদম ছাদে লেগেছে, ছাদ থেকে নিচে পড়ে গেছে। তো আমার প্রেসার কুকারটা অলরেডি ড্যামেজ আর চুলাটা তো পুরোই চ্যাপ্টা হয়ে গেছে। চুলাটা চেঞ্জ করে নতুন একটা চুলা নিয়ে এসেছি, কিন্তু সেই আতঙ্ক আমার এখনও কাটেনি। তো মাঝে মধ্যে ছাদে যেয়ে রান্নাবান্না করছি। এমনিতে ছাদে রান্না করার ব্যাপারে আমার খুব আগ্রহ, কারণ ছোটোবেলায় অনেক পিকনিক করেছি। যে আপুরা চুলা এবং প্রেসার কুকার দুইটার খুব কাছাকাছি থাকেন তারা সাবধানে থাকবেন। আর প্রেসার কুকার যখন চালু থাকে তখন ওটার কাছে না থাকারই চেষ্টা করবেন। আর সিলিন্ডারে কেউ যদি চুলা কনভার্ট করেন তাহলে ওটা ভালো কোনো মিস্ত্রি দিয়ে করাবেন আর একটু সময় নিয়ে করাবেন যাতে জিনিসটা চেক করা যায়। আজকের ভিডিওতে আমার সেই ভয়াবহ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ জানিয়ে এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি।